আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে নিয়ে চলে এলাম আমের চাটনি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন বন্ধুদের কাছে বা পুরানো বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা আপনারা দেখছেন না, লাইক কমেন্ট করে চলে যাচ্ছেন। কেউ লাইক করছেন তো কেউ লাইক করছেন না, কমেন্ট করে বেরিয়ে যাচ্ছেন। প্লিজ বন্ধুরা ফুল ওয়াচ করবেন। আমিও যেই রকম সবাইয়ের পাশে থাকি, ফুল ওয়াচ করে লাইক করে তারপর কমেন্ট করি। প্লিজ বন্ধুরা আপনারা ফুল ওয়াচ করবেন, তারপর লাইক কমেন্ট শেয়ার করবেন। এইভাবে আপনারা পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। চলুন আমরা একের আর অপরকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাই। নতুন বা পুরানো বন্ধুদের কাছে অনুরোধ রইল, স্কিপ করে ভিডিওটা দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমিও যেভাবে সবাই পাশে থাকি আপনারাও সেইভাবে আমার পাশে থাকবেন। চলুন আজকে আমের চাটনিটা কিভাবে বানালাম সেটা দেখে নেওয়া যাক। নিয়ে নেবো একটা আম। তো আমি একটা বড় সাইজের আম নিয়েছি, আর এই আমটার ওজন হচ্ছে 350 গ্রাম। আমের খোসাটাকে আগে ছাড়িয়ে আর ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে এই আমটাকে আমি গ্রেট করে নেব। এরকম আমি একটা গ্রেটার নিয়েছি আর গ্রেট করে নিচ্ছি। তো গ্রেট করে নিয়েছি। তো আমি এইরকম করে গ্রেট করে নিয়েছি। এইটা কিন্তু আমি আর ধোবো না, আর এই রসটাকেও আমি নিংড়ে ফেলবো না। এরপর আমি চুলায় একটা কড়া বসিয়ে দেবো। তো চুলায় আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল, অর্থাৎ সয়াবিন তেল। দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা মধ্যিখান থেকে ছিঁড়ে নিয়ে দিয়ে দেবো। লঙ্কাটা খুব ভালোভাবে গরম করে নেব। লঙ্কাটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো 5 ফোড়ন। তো আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়ন থেকে যখন একটা সুগন্ধ বেরোবে তখন আমি আমটা দিয়ে দেবো। গ্রেট করা আমটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আমটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো বিট লবণ। তো বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সব উপকরণ দিয়ে 1 মিনিট খুব ভালো করে কষে নেব। এক মিনিট আমি খুব ভালো করে কষে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো পানি। তো আমি পানি দিয়ে দেবো। সিদ্ধ করার জন্য আমি পানি দিয়ে দিলাম। চাপা দিয়ে রাখবো 3 মিনিটের জন্য। আমি কিছু গোটা মশলাকে আগেই গরম করে গুঁড়ো করে নিয়েছি। তো নিয়েছি হাফ চা চামচের কম গোটা জিরে, হাফ চা চামচের কম গোটা মৌরি, হাফ চা চামচের কম গোটা ধনে, আর হাফ চা চামচের কম গোটা জিরে, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কাকে ভালো করে গরম করে নিয়ে আর এই রকম গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটা আমি সবটাই দিয়ে দেবো। 3 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নেওয়ার পর আমি ঠিক এরকম করে একবার নেড়ে দেবো। এরকম করে নেড়ে নেব। এরপরে আমি যে গোটা মশলাটাকে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো।
তো আমি সবটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই গোটা মশলা গুঁড়ো যেটা আমি গরম করে নিয়েছিলাম, গরম করে গুঁড়ো করে নিয়েছি, এই মশলাটা দিলে কিন্তু এই চাটনি অনেক গুণ স্বাদ বেড়ে যায়। এরপর আমটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, আমটা সিদ্ধ করার আগে কিন্তু চিনিটা দিয়ে দিলে তাহলে কিন্তু আমটা সিদ্ধ হবে না। তো আমটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো চিনি। মিষ্টি আর লবণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার পরে কিন্তু আর একটু পানি পানি হয়ে যাবে। আমি আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। 3 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর এইটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। পরিবেশন করে দেখাবো। পরিবেশনের জন্য আমি এই প্লেটটা নিয়ে নিলাম। খুব সহজভাবে বানিয়ে দেখালাম। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই চাটনিটা কিন্তু 1 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। 1 মাস কষ্ট করে বানাতে পারলে কিন্তু 1 মাস থাকবে। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।